আজ শেয়ার করব মাটি ছাড়াই ধনেপাতা চাষ ছাদ বাগানে কিভাবে করলাম। তোমরাও পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে এই সহজ পদ্ধতিতে কোনো রকম মাটি ছাড়াই ধনেপাতা চাষ করতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌভিক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো প্রথমে বাজার থেকে ধনের বীজ কিনে এনে একদিন জলে ভিজিয়ে রেখেছি, আর মাটি ছাড়া কিভাবে মিডিয়া বানিয়েছি দেখে নাও। নিতে হবে 1 ভাগ লাল বালি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা চাইলে গোবর সার দিতে পারো। এর সাথে 1 ভাগ কোকোপিট ব্যবহার করেছি। কোকোপিট মিডিয়াতে জল ধরে রাখতে সাহায্য করে। এর সাথে 1 মুঠো নিমখোল অ্যাড করেছি, বানানো মিডিয়া রোগমুক্ত রাখার জন্য। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ধনেপাতা গাছের জন্য মাটি ছাড়াই মিডিয়া। গভীর পট লাগে না। ফ্ল্যাট টবে বানানো কিছুটা মিডিয়া দিয়ে জলে ভিজিয়ে রাখা ধনে বীজগুলো ছেঁকে নিতে হবে। এরপর বানানো মিডিয়ার মধ্যে এইভাবে গর্ত করে নিয়ে বীজগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর এর ওপর 1/2 ইঞ্চি মতো বানানো সেই বালি আর কোকোপিট মিডিয়া দিয়ে চাপা দিতে হবে, যাতে জল দেওয়ার সময় বীজগুলো ওপরে উঠে না আসে। বীজ জার্মিনেট বা গাছ বেরোনোর জন্য এই বোরন সার খুব উপযোগী। বসানোর সময় 1 চামচ বোরন 1 লিটার জলে গুলে স্প্রে করলে প্রতিটা বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা প্রায় 99%। এরপর ফুল সানলাইটে 6 দিন রাখার পর আপডেট দেখো, প্রায় প্রতিটা বীজ থেকেই চারা হয়েছে ধনেপাতার। তেমন কোনো খাবার দিতে লাগেনি। আরও 1 সপ্তাহ পর এই রকম বেড়ে উঠেছে, একদম মাটি ছাড়াই ধনেপাতা গাছ। তো আর দেরি না করে তোমরাও এই পদ্ধতি কাজে লাগিয়ে মাটি ছাড়াই চাষ করে ফেলো ধনেপাতা।